আমার হাতের ডিম ডাল রান্নাটা বাচ্চাদের এত বেশি পছন্দ, এমনকি রাফাতের আব্বুও ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম আমার এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এই ডাল ডিম রান্নায় আমি কিছু আলু দিব, তার জন্য 2টা আলুকে ভালোভাবে কুচি করে কেটে নিব। আলু কাটা শেষে আমি কিছু পেঁয়াজ কেটে নিব। রান্নার আগে সবকিছু কেটে বেছে ধুয়ে রেডি করে রাখলে রান্না করতে অনেক সহজ মনে হয় আর রান্নাটা তাড়াতাড়িও হয়। এরপরে আলুগুলো কাটা শেষে আমি ভালোভাবে ধুয়ে নেব। এরপর কিছু ডাল নিয়ে সেটাকেও ভালোভাবে ধুয়ে এক জায়গায় রেখে দেব। এরপরে রেগুলার ইউজ করা আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম। এরপরে আমি দিব ফোড়ন। ফোড়নে আছে শুকনো মরিচ, জিরা আর তেজপাতা। এইটা দেওয়ার কারণে আমার এই ডাল ডিম রান্নাটার টেস্ট অন্যরকম আর সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব আদা রসুন জিরা বাটা। এই জিরা আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে হালকা ভেজে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে এরপরে দিয়ে দেব আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। আলুকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সেখানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ ডালেরও একটা স্মেল আছে। সেটা যখন নাই হয়ে যাবে, ভাজা ভাজা একটা সেন্ট বের হবে, ঠিক ওই সময় দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর আমি অনেকক্ষণ কিন্তু আলুগুলোকে কষিয়ে নিয়েছিলাম। সময় স্বল্পতার কারণে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে অনেকক্ষণ ধরে আমার দেখানো সম্ভব না, সেইটাকে অনেক ফাস্ট করে দিয়ে এরপরে দেখাচ্ছি। তাই অনেকেই ভাববেন যে অল্প একটু কষিয়েই পানি দিয়ে দিচ্ছি, সেরকম কিছুই না। তো আমি এখানে আজকে 2টা ডিম দিব। ডিমে পেঁয়াজ লবণ দিয়ে আমি হালকা তেলে ভেজে নিব। আর এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি একটাই কারণ শুকনো মরিচের গুঁড়া দিছি, শুকনা মরিচ দিছি। এরপরে যদি আবার এখানেও কাঁচামরিচ ব্যবহার করি বা অনেক ঝাল হয়ে যাবে। আর যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন। তো ডালগুলো যখন বলক চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি ডিমগুলা দিয়ে দিব। আর ডিমগুলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে কিছুক্ষণ রান্না করলে আমার ডাল ডিম রান্না কমপ্লিট। ডাল ডিম রান্নার কালারটা কেমন আসছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন রাফাতের আব্বুর জন্য খাবার তুলতেছি। তো রাফাতের আব্বু এই ডাল ডিম রান্নাটা ভীষণ পছন্দ করে। তো আমার এই ডাল ডিম রান্নাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।